হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স। আমরা সায়েন্সের চ্যাপ্টার 5 লাইফ সায়েন্স থেকে পড়ছিলাম মানুষের খাদ্য। এই চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আছে, তো সেজন্য এই চ্যাপ্টারটা পড়ছি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ম্যাডাম আমাদের ফিজিক্যাল সায়েন্সের তাপটা লাইন ভিত্তিক পড়ানোর জন্য। তোমাদেরকে বলি, আমি তাপটা তোমাদের লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি অলরেডি। ওকে, আমাদের ভৌত পরিবেশ থেকে যে তাপটা রয়েছে এটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। লাইন ভিত্তিক পড়াটা আমি পড়িয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। এখন আমরা মানুষের খাদ্য লাইফ সায়েন্স থেকে করছি। ঠিক আছে, শুরু করা যাক। এই চ্যাপ্টারটা অনেকটা বড়, প্রচুর প্রশ্ন এখান থেকে আসে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি এটা শেষ করে দিচ্ছি যাতে আমরা প্রপারলি রেডি হতে পারি। এরপরে এর থেকে অনেক বড় প্রশ্ন আমাকে করাতে হবে। ছোট প্রশ্ন অলরেডি দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। চ্যাপ্টার কমপ্লিট হলে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন আমরা একটু চ্যাপ্টারটা পড়ি, সঙ্গে সঙ্গে কী কী প্রশ্ন করতে হবে সেটাও বলবো, আর চার্টগুলো অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো করব। দেখো 164 পর্যন্ত আমাদের হয়ে গেছিলো, 164 নম্বর পাতা পর্যন্ত হয়েছিল। নেক্সট আমরা 165 পাতার থেকে পড়বো। কোনো পেজটা বাদ দেবে না, কোনো চার্ট, কোনো অ্যাক্টিভিটি বাদ দেবে না। কেন, এই যে অ্যাক্টিভিটিগুলো আছে বা চার্টগুলো আছে, এই চার্টগুলোর থেকে কিন্তু প্রশ্ন বানিয়ে দেওয়া হয়। তো সেই চার্টগুলো খুব ভালো করে পড়বে কিন্তু। ক্যালসিয়াম কোন কোন খাবার খেলে হয়, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স কোন কোন খাবারে থাকে, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। সো ভালো করে পড়বে। তো যাই হোক, নেক্সট কি বলেছে দেখো, বলেছে অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়। পাশের ছবিতে শিশুটিকে লক্ষ্য করো, দেখে শিশুটির উপসর্গগুলো নিচে লেখো। অপুষ্টির ফলে, অপুষ্টি কখন হয়? যখন মানুষ ঠিকমতো খাওয়া দাওয়া, প্রপার নিউট্রিশনটা পায় না, প্রপার খাওয়া দাওয়া করে না বা খাওয়া দাওয়াটা পায় না, তখন তার মধ্যে কিন্তু অনেক অপুষ্টি দেখা দেয়। ওকে, তো আমরা একটু এটা করব। এখানে অলরেডি আমাদের শব্দভাণ্ডারে দেওয়া আছে, তো এগুলোকেই কাজে লাগিয়ে আমাদের করতে হবে। খুবই সহজ। এখানে আছে দেহের ড্যাশগুলো বেশি ক্ষয় হয়। তো দেহের কি ক্ষয় হয় না, দেহের আমরা জানি হাড়গুলো ক্ষয় হবে, এখানটা হাড় করে দেবো। নেক্সট পরেরটা বলেছে ড্যাশ বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। কি বাইরের থেকে পরিষ্কার বোঝা যাবে না, পেশি বাইরের থেকে পরিষ্কার বোঝা যায়, এটা পেশি করব। নেক্সট পরেরটা বলেছে ড্যাশ জায়গায় জায়গায় কোঁচকানো হয়। একটু বড় করে দিই স্ক্রিনটা। ওকে, বলছে ড্যাশ জায়গায় জায়গায় কোঁচকানো হয়। এটা আমরা করতে পারি যে চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়। নেক্সট বলেছে হাত পাগুলো খুব ড্যাশ হয়, তাহলে হাত পাগুলো খুব সরু হয়। হলো এটা। নেক্সট আমাদের বলেছে শিশুদের এই অপুষ্টিজনিত রোগটা হলো ম্যারানমাস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই যে রোগটা আমরা পেলাম, এই রোগটাকে ম্যারানমাস বলছে। এখানে কি হচ্ছে, দেহের হাড়গুলো খুব বেশি ক্ষয় হয়, বেশি বাইরে মানে পেশি বাইরের থেকে বেরিয়ে আসে, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়, হাত পাগুলো সরু হয়। যাক, এই ধরনের যে রোগটা হয় সাধারণত 1 বছরের নিচে যে শিশুগুলো হয় বা শিশুরা হয়, তাদের এই রোগটা হয়ে থাকে। আর খাদ্যে বেসিক্যালি প্রোটিনের অভাবে হলেই এই রোগটা হয়। এছাড়া শক্তির অভাবও যদি থাকে তাহলেও কিন্তু এই রোগটা হয়ে থাকে। এই রোগটার থেকে যদি আমরা বাঁচতে চাই বা এই রোগ থেকে যদি শিশুদেরকে আমরা বাঁচাতে চাই, তো আমাদের কি খাবার দিতে হবে না, ডিম, দুধ, পালং শাক, ঠিক আছে, সয়াবিন, এই ধরনের মাছ, মাংস, ফল। তো এই রকম খাবার কিন্তু বেসিক্যালি বেশির থেকে বেশি করে দিতে হবে। বিভিন্ন ধরনের ডাল। এই জন্য আফটার 6 মান্থ যখন একটা শিশু হয়, তখন আমাদের তাকে কিন্তু রেকমেন্ড করা হয় যে খিচুড়ি দেওয়ার জন্য। বেশির থেকে বেশি যা যা পারবে তাই দিয়ে, যত রকমের সবজি থাকবে সেটা দিয়ে খিচুড়ি দেওয়া হবে, যার মধ্যে ডিম মিশিয়ে দেওয়া হবে। তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হয়। তো এগুলো আমাদের যদি সুস্থ স্বাভাবিক একটা লাইফ লিড করতে হয় বা শিশুকে দিতে হয় সুস্থ স্বাভাবিক লাইফ, তাহলে কিন্তু এগুলো আমাকে করতে হয়, আমাদের করা উচিত। ওকে, নেক্সট কি বলেছে, শিশুদের এই অপুষ্টিজনিত রোগকে বলা হয় ম্যারানমাস। খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে ঘটলে এই রোগ হয়। 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়। আর কি কি খাবারগুলো বললাম সেটাও নিশ্চয়ই মাথায় আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট বলেছে পাশের ছবিটা লক্ষ্য করো, শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা, এটার কথা বলেছে। পেট ফোলা। ওকে, দেখে মনে হয় যে চোখগুলো ঠিকরে বেরিয়ে যাচ্ছে। খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের এই অপুষ্টিজনিত রোগ দেখা যায়। এই রোগটাকে বলা হয় কোষীয়কর। ওকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে।
তাহলে এই রোগটাতে আমরা কি দেখতে পাচ্ছি না, শিশুদের যে চোখগুলো আছে সেই চোখগুলো ঠিকরে বেরিয়ে আসে, মানে বাইরের দিকে বেরিয়ে যায়, পেটটা ফুলে যায়, ওকে। গায়ের যে রং হয় সেই রংটা কি হয় না, গাঢ় রঙের হয়, মানে কালো বেশিখানি গাঢ় রঙের হয়ে থাকে, ওকে। তো এই যে রোগটা হয় 1 থেকে 4 বছরের যে শিশুরা তাদের বেসিক্যালি হয়ে থাকে। আর এদের সুস্থ করার জন্য আমাদের ডিম, দুধ বা এই ধরনের রোগ যেন শিশুদের না হয়, তার জন্য আমাদের বেসিক্যালি ডিম, দুধ, তারপরে মাছ, মাংস, ফল, পালং শাক, বিভিন্ন টাইপ অফ ডাল, এগুলো কিন্তু খাওয়ানো উচিত যাতে শিশুরা এই রোগে আক্রান্ত হতে না পারে, ওকে। নেক্সট কি বলেছে দেখো, বলেছে এই ধরনের শিশু সুস্থ করতে তুমি কোন কোন খাদ্য নির্বাচন করবে, তালিকা তৈরি করো। নিজেরা বললামই তোমাদের কি কি করবে খাদ্যগুলো। ডিম দিতে পারো, দুধ দিতে পারো। ডিম দেওয়া যাবে, দুধ দেওয়া যাবে, প্রচুর পরিমাণে আয়রন থাকে পালং শাকে, পালং শাক দেওয়া যাবে, ওকে। তো আরো অনেক কিছুই হয়, দেওয়া যায় মাছ, মাংস, ফল, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, ওকে। সয়াবিন তো অনেক কম পয়সার মধ্যেও পাওয়া যায় এবং খাওয়াটাও ভীষণ ভালো। সয়াবিন হাই প্রোটিন থাকে, তো সয়াবিন খাওয়ানো উচিত, ঠিক আছে। যাদের সামর্থ্য নেই হয়তো মাছ মাংস ডেলি এফোর্ড করার, তো তাদেরকে সয়াবিন খাওয়াতে পারে। তো এই ধরনের খাবারটা কিন্তু ইম্পর্টেন্ট হয়, ওকে, বোঝা গেল। নেক্সট কি বলেছে দেখো, মারানমাস ও কোষীয়কর ছাড়া শিশুদের অপর কিছু প্রধান অপুষ্টিজনিত সমস্যা হলো, অপুষ্টিজনিত কিছু সমস্যা যেমন আয়োডিনের অভাবজনিত রোগ কি আছে না, অ্যানিমিয়া, চামচ আকৃতির নোক, এগুলো কিন্তু পুরো 4টা মনে রাখবে। আয়োডিনের অভাবজনিত রোগ হচ্ছে গয়টার, জড়বুদ্ধি মানে বুদ্ধি একদম বিকাশ হয় না, ট্যারা চোখ। নেক্সট বলেছে ভিটামিন ডি, এটা আয়রনের প্রথমেরটা, পরেরটা আয়োডিনের, ওকে। ভিটামিন ডির অভাবজনিত রিকেট, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত হচ্ছে বেরি রোগ, ভিটামিন এর অভাবজনিত হচ্ছে অন্ধত্ব। এই ভিটামিন এ, ডি, ই, এছাড়াও বি কমপ্লেক্স আছে কোন কোন খাবারগুলোতে, এগুলো কিন্তু মাথায় রাখবে অবশ্যই অবশ্যই, অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা মাথায় রেখো। নেক্সট বলেছে কি করে সরানো যায় এই অসুখ, কি করলে সরানো যাবে এই অসুখ। বলেছে লৌহ সমৃদ্ধ খাদ্য গ্রহণ, যেমন পেয়ারা, আম, আটা, চিড়ে, গুড়, কিশমিশ, গোলমরিচ, জোয়ান, জিরে, তিল, কচু, নোটে শাক, ধনেপাতা, পালং শাক, পেঁয়াজকলি, কলমি শাক, মূলো শাক, এছাড়াও আমরা লিখতে পারবো ডাঁটা শাক, বিনস, তারপরে কড়াইশুঁটি বা মটরশুঁটি, হলো। নেক্সট পরেরটা আমাদের বলেছে যে আয়োডিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ, আয়োডিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ, আয়োডিনযুক্ত লবণ, এক্স্যাক্টলি আয়োডিনযুক্ত লবণ হতে পারে। এছাড়াও আমরা ওই সামুদ্রিক মাছ ও তার যকৃৎ মিশ্রিত তেল বলতে পারি, সবজি হতে পারে, সবুজ সবজি হতে পারে, ঠিক আছে। তাহলে আমি লিখলাম না, তোমরা লিখে নিও। এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা কি কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো কন্দ লিখতে পারবো, এছাড়া আমরা লিখতে পারবো সামুদ্রিক মাছ ও তার যকৃৎ মিশ্রিত তেল লিখতে পারবো, এছাড়া আমরা সবজি, বিভিন্ন টাইপ অফ সবজি যেগুলো হয় সেগুলো লিখতে পারবো। নেক্সট হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাদ্য, ঢেঁকি শাক, চাল, সবুজ শাক, ঢেঁকি শাক, চাল, সবুজ শাক, ওকে, ঠিক আছে। আর আমরা ভিটামিন কি বলেছে, বি কমপ্লেক্স না, আর আমরা দিতে পারি বিভিন্ন ফল দিতে পারবো, বিভিন্ন শাকসবজি দিতে পারবো, এছাড়া আমরা দিতে পারবো হচ্ছে তৈলবীজ দিতে পারবো, ওকে, বোঝা গেল। তাহলে আমরা এখানটাকে লিখতে পারবো কি, ভিটামিন বি কমপ্লেক্স এখানে দেওয়াই আছে শাকসবজি, তাহলে আমি ফল এখানটা দিতে পারবো, ফল লিখে দেবে, তৈলবীজ লিখে দেবে, ওকে। নেক্সট বলেছে ভিটামিন ডি যুক্ত খাদ্য, যেমন ভিটামিন ডি যুক্ত খাদ্য দুধ দেওয়া আছে, এছাড়া আমরা দিতে পারবো চর্বিযুক্ত মাছ দিতে পারবো, মাখন দিতে পারবো, তারপরে এইগুলো আমরা দিতে পারবো, কর্ড দিতে পারবো, ওকে। নেক্সট মানে কড মানে বলতে চাইছি কড লিভার অয়েল আর কি, ঠিক আছে, কড মাছের অয়েল, তেল আর কি। নেক্সট হচ্ছে ভিটামিন এ যুক্ত খাদ্য গ্রহণ, ভিটামিন এ যুক্ত হচ্ছে পাকা আম, কমলালেবু, গাজর, কুল, কাঁঠাল, ছানা, ডিম, ধনেপাতা, নোটে শাক, ভীষণ ইম্পর্টেন্ট এই 4টা মনে রাখবে। প্রতিটা খাবার কিন্তু ইম্পর্টেন্ট, কোন খাবার খেলে কি ভিটামিন পাওয়া যায়, ওকে। আচ্ছা, নোটে শাক, এছাড়া দিয়েছে হচ্ছে মূলো শাক, পালং শাক ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, ওকে, পালং শাক দিতে পারি,
এখানটা পালং শাক লিখে দেবে। এছাড়া দিতে পারবে হচ্ছে রাঙা আলু দিতে পারবে, ঠিক আছে, ডাঁটা শাক দিতে পারবে। নেক্সট বলেছে নিচের উপসর্গযুক্ত নানা খাদ্য উপাদানের অভাবে ঘটে কোন কোন খাদ্য খেলে কি কি সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় তা তালিকা করো। কোন কোন খাবার খেলে কি কি সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়, ভালো কথা। তাহলে বলছে যে হাত পা বাঁকা ভিটামিন ডি, কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায়, কোন কোন খাদ্যে এই উপাদান পাওয়া যায়। আমি বলে দিচ্ছি, এগুলো নিজেরা লিখে নাও, কারণ অলরেডি এগুলো আমি ডিসকাশন করেছি আগের পার্টে। তো এটা আমরা করতে পারি হচ্ছে কড লিভার অয়েল, তারপরে শার্ক লিভার অয়েল হতে পারে। এছাড়া লিভার অয়েল মানে কড মাছের যে এই যে কি বলে যকৃৎ নিঃসৃত তেল, তাহলে লিখবো কড মাছের যকৃৎ নিঃসৃত তেল। এছাড়া আমরা লিখতে পারবো মাখন মাছ, এগুলো হবে, ঠিক আছে, তৈলাক্ত মাছ হাইলাইট করবে। নেক্সট আমাদের বলেছে চোখের মণিতে সাদা দাগ ভিটামিন এ। এখানে আমরা করতে পারবো দুধ দেবে, মাখন দেবে, ডিমের কুসুম দিতে পারো, কড মাছের তেল দিতে পারো, তারপরে আর দিতে পারি আমরা হচ্ছে সবুজ শাকসবজি দিতে পারি, হলুদ যে সবজি মানে রঙিন সবজি যেটা হয় সেটা দিতে পারবো, ঠিক আছে, ফল দেওয়া যাবে। নেক্সট হচ্ছে জিভে মুখে কোণে ঘা মাড়ি ফোলা, জিভে মুখের কোণে ঘা আর মাড়ি ফোলা, ভিটামিন বি কমপ্লেক্সের অভাব। তাহলে বি কমপ্লেক্সের অভাবে তার জন্য আমাদের কি কি খাওয়া দরকার নাকি, আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে ওই যে ঢেঁকিতে যে ছাঁটা যে চাল হয়, ঢেঁকিতে ভাঙানো চাল যেটা বলি, তো ঢেঁকি চাটা চাল দিতে পারি। এছাড়া মাছ মাংস দুধ ডিম এগুলো দিতে পারবো, ওকে। শুকনো ইস্টও হয়। নেক্সট হচ্ছে দেওয়া আছে ভিটামিন বি কমপ্লেক্স হলো না, ফোলামারি প্রোটিন, আচ্ছা ফোলামারি হচ্ছে প্রোটিনের অভাব হলে হয়, তাহলে এটা আমরা করতে পারি মাছ মাংস ডিম দুধ এগুলোতেই প্রোটিন প্রচুর থাকে। নেক্সট হচ্ছে ভাঙা নখ, ক্যালসিয়াম অবশ্যই অভাবে হয়, তাহলে আমরা দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে, বাদামে থাকে, তৈলবীজে থাকবে, এছাড়া গাজরে থাকে, এই সব দিতে পারবো, ঠিক আছে। নেক্সট আমাদের বলেছে খসখসে চামড়া ভিটামিন এ, তো এটা আমরা দুধ হতে পারে, মাছের তেল হতে পারে, সামুদ্রিক মাছের তেল অবশ্যই লিখবে, এছাড়া ডিমের কুসুম হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা ক্লিয়ার হলো আশা করি। এবার আমাদের কি বলেছে এতক্ষণ আমরা অপুষ্টির জন্য কি কি অসুখ হতে পারে জানলাম, এবার আমরা জানবো টিটু আর জন্দের সমস্যা। আচ্ছা টিটু আর জন্দের সমস্যা দেখি, বলছে মিমোর খাদ্য অভ্যাস, আচ্ছা রুটি বা ভাত, ডাল শাক সবজি ফল দুধ তেল মাছ মাংস বা ডিম, ঠিক আছে। আর এদিকে দিয়েছে হচ্ছে টিটুর খাদ্যাভ্যাস ভাত বা পরোটা সবজি দুধ তেল পাঁঠার মাংস পেস্ট্রি কুকিজ কোল্ড ড্রিঙ্কস গুড় বা চিনি, ঠিক আছে, এটা কিন্তু ঠিক খাদ্যাভ্যাস নয়। জনের খাদ্যাভ্যাস রুটি মাংস ফ্রাই, মাংস তারপরে ফ্রাই মানে হচ্ছে ফ্রাই জিনিস মানে ভাজা জিনিস, আইসক্রিম রোস্ট করা পোড়ানো আর কি, ঠিক আছে, রোস্ট জিনিস কেক ও ডিম, আচ্ছা চিনি বার্গার হালকা পানীয় আর হচ্ছে ফ্রুট জুস, তাহলে এই খাদ্যাভ্যাসটাও কিন্তু একদমই ভালো না। ওকে, তাহলে বলছে যে টিটু ও জনের ওজন স্বাভাবিকের থেকে অনেক বেশি হবেই, বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার 20% মানে 20%-এর বেশি হলে সেই ব্যক্তি স্থূল বা মোটা ধরা হয়, অর্থাৎ একজনের ওজন যতটা থাকা উচিত তার 20% যদি বেশি হয় 20% যদি বেশি হয় তাহলেই তাকে কিন্তু মোটা হিসাবে কাউন্টেড করা হয় মানে ধরা হয়। নেক্সটটা কি বলেছে টিটু ও জনের স্থূলতার কারণ কি কি। টিটু ও জন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিড শর্করা নাকি প্রোটিন বেশি গ্রহণ করে, অতিরিক্ত পরিমাণ কি গ্রহণ করে বলো তো, কমেন্টস করো দেখি কি শিখলে। নেক্সট বলেছে টিটু ও জন পরিশ্রমের তুলনায় কম না বেশি খাদ্য গ্রহণ করে, পরিশ্রমের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করে। আর টিটু আর জন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিড, এটা লিপিড হবে, লিপিড বেশি গ্রহণ করে। ওকে ক্লিয়ার?
নেক্সট আমাদের কি বলেছে, বলেছে টিটু ও জনের এই ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। দেখো ওজন বেড়ে গেলে কি কি হয়েছে, রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। এছাড়া দিয়েছে কি রক্তে শর্করার পরিমাণ বেড়ে ডায়াবেটিস হতে পারে, অর্থাৎ রক্তে যখন আমরা কোনো শর্করা জাতীয় খাবারটা খাই, অর্থাৎ ভাত বেশি বা ভাত খেলে বা ধরো চিনি গুড় এসব জিনিসে থাকে, ঠিক আছে, শর্করা জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। এছাড়া কি বলছে দেখো, খাদ্যনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে। বলছে খাদ্যনালীর গায়ে কি হচ্ছে, লিপিড অর্থাৎ ফ্যাট জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে। নেক্সট, অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। অস্থিসন্ধির কি হতে পারে না, ব্যথা হতে পারে বা ক্যান্সার জনিত রোগও হতে পারে। ওকে, নেক্সট কি বলেছে, এছাড়া কি বলেছে, এছাড়া স্থূলত্বের ফলে আর কি কি সমস্যা হতে পারে যা নিজে আলোচনা করে তালিকা তৈরি করা যায়। এছাড়া স্থূলতার ফলে আমাদের হতে পারে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। তো আমরা লিখতে পারি প্রশ্বাস, প্রশ্বাস পয়রফলা তালবের শয় বয় আকার দন্তের স, প্রশ্বাসে কষ্ট, প্রশ্বাসে কষ্ট করতে পারি। এছাড়া আমরা হৃদরোগ করতে পারি, হৃদরোগ হতে পারে। এছাড়া আমাদের হচ্ছে ওই যে নামটা কি জানো, রক্তচাপ বেড়ে যেতে পারে। এছাড়া আমাদের হতে পারে বৃক্কের সমস্যা হতে পারে, বৃক্ক লিখলাম বয়রি কয় কয়, বৃক্কের সমস্যা হতে পারে। এছাড়া রক্তে শর্করা বেড়ে যেতে পারে, রক্ত শর্করা, দেখতে পাচ্ছ তো। ওকে, রক্ত শর্করা বেড়ে যেতে পারে। ক্লিয়ার। নেক্সট বলেছে কোন কোন ধরনের খাদ্য গ্রহণ করলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায় তার তালিকা তৈরি করো। ওকে, কোন কোন খাবার গ্রহণ করলে আমাদের তোমার স্থূলত্বের কি বলেছে, স্থূলত্বের রোধ করা, প্রবণতা রোধ করা যায়। কি কি খাবার গ্রহণ করলে আমরা, দেখো যত পারবো সেদ্ধ খাবার বলতে পারি আমরা, যত যে মশলা হীন খাবার যাকে বলা যেতে পারে, তাহলে আমরা দিতে পারি হচ্ছে সেদ্ধ তেল মশলাহীন খাবার করতে পারি। সেদ্ধ তেল ধরবে কোথায়, মশলাহীন দিয়েছো তো এখানে, ও মশলাহীন, সেদ্ধ তেল মশলাহীন খাবার এটা হতে পারে। নেক্সট আমাদের আর আমরা কি খেতে পারি না, আমরা আর হালকা পানীয় হতে পারে। তারপরে যদি আমরা ফল বেশি খাই, সবজি বেশি খাই, ডাল রুটি, তাছাড়া তন্তুযুক্ত খাদ্য, ছোট মাছ, তো এগুলো হতে পারে। ওকে, তা আমি এখানটা দাগ দিয়ে দিচ্ছি, বরঞ্চ এখানটা আর লিখলাম না, এখানটা আমি লিখে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি। ছোট মাছ খেতে পারবো, তন্তুযুক্ত খাবার খেতে পারবো। এছাড়া সবগুলো কিন্তু নয়, ঠিক আছে, তেল মশলাহীন খাবার, সিদ্ধ খাবার, তারপরে হালকা পানীয়, আর আমরা নিতে পারি হচ্ছে সবজি খেতে পারি, ডাল খেতে পারি, রুটি খেতে পারি, সবজি ফল ডাল রুটি এগুলো হতে পারে। ওকে, আর কিন্তু কিছু না। এগুলো আমরা খেতে পারি। আর কিছু নেই তো, ডিমের কুসুম, আলু ভাজা, না না তেলযুক্ত মাছ একদম না, পেস্ট্রি বার্গার তো নাই, হয়ে গেল। ঠিক আছে, এই কটা আমরা এর মধ্যে এই যে দাগগুলো দিয়ে দিলাম, এগুলো এই জায়গাটা বসিয়ে দেবে। ওকে, হয়ে গেল। এবার বলছে এবার নিচের বিভিন্ন শিশু বা ব্যক্তির ওজন উচ্চতা দেওয়া হলো, তার ভিত্তিতে বিএমআই এর মান ওকে গণনা করো। তারপরে শিক্ষক শিক্ষিকার সাহায্যে বলার চেষ্টা করো কোন কোন ক্ষেত্রে স্থূলতাজনিত সমস্যার সম্ভাবনা হতে পারে। দেখো বিএমআই যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, বিএমআই ইকুয়াল আমরা করতে পারি ওজন বাই দিয়ে আমরা করতে পারি উচ্চতা। ঠিক আছে, ওজন কেজিতে উচ্চতা মিটারে, তো এটা করতে পারি। বিএমআই নির্ণয় করতে হলে কিন্তু ওজন আর উচ্চতাটা কত আছে সেটা আমাদের জানা খুব দরকার। বিএমআই এর ফুল ফর্ম কি আছে, বিএমআই এর ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ওকে, বডি মাস ইন্ডেক্স, আমি আবার বলে দিচ্ছি, এখানটা লিখে দিচ্ছি, বিএমআই, আই আছে তো এখানটা, হ্যাঁ, বিএমআই এর ফুল ফর্ম হচ্ছে বডি মাস
ডেক্স, ক্লিয়ার, বডি মাস ইন্ডেক্স। আচ্ছা এবার আমাদের বলেছে হচ্ছে এখানটা কি করতে হবে, তো বিএমআই দেওয়া আছে স্বাভাবিক ওজন আর বেশি ওজন স্থূলতা এখানে। ওকে, বলেছে যে বিএমআই হচ্ছে এত থেকে এত স্বাভাবিক ওজন, এত থেকে এত বেশি ওজন, এত থেকে এত বলছে স্থূলতা। ঠিক আছে, তাহলে এটা তো নির্ণয় করা খুবই সহজ, কিছুই না, বসাতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে করতে পারি, আমরা নিতে পারি হচ্ছে 72 62 দিয়েছে না, তাহলে 62 দিয়েছে 1.57। ওকে, এটা হচ্ছে উচ্চতা দিয়েছে, তাহলে এটা আমাকে বিএমআই এর উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা এটা করতে পারি, এটা এইভাবে বেরোবে, এটা যদি আমরা কাউন্ট করি, কাউন্ট করলে বেরোবে 25, 25.15, 15। আচ্ছা, এটা হচ্ছে স্থূলতার সম্ভাবনা আছে না নেই, এটা সামান্য হবে, সম্ভাবনা সামান্য আমরা করতে পারি, সামান্য করব। নেক্সট বলেছে কি কি উপসর্গ হতে পারে, উপসর্গ হিসাবে আমরা দিতে পারি হচ্ছে প্রশ্বাসে কষ্ট দেখা দিতে পারে, প্রশ্বাসে কষ্ট। নেক্সট বলেছে 66, এখানে দিয়েছে হচ্ছে 100.50, তাহলে এটা আমাকে করতে হবে। তাহলে আমি যে ফর্মুলাটা বলেছি ফর্মুলাটা শুধু মাথায় রাখবে, তাহলে এটা আমি করতে পারি হচ্ছে এটা হবে 29.33। ওকে, এটা হচ্ছে মেদবহুল আমরা করব, মানে এটা কিন্তু হবে কি স্থূলতার সম্ভাবনা আছে না নেই, তো আছে অবশ্যই, মেদবহুল হবে। ওকে, মেদবহুল করব। এটা রক্তচাপ করব ও রক্ত শর্করা বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 72 দিয়েছে ওজন, আর এখানে দিয়েছে হচ্ছে তোমার 1.59, তাহলে 72 1.59, এটা যদি আমি করি এটা বেরোবে 28.74। এটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো তো? ধরো আমি ফর্মুলাটা কি বললাম, যে বিএমআই ইকুয়াল আমি কি করব, ওপরে ওজন, ধরো আমি এখানটা বিএমআই লিখছি, ওকে, ওপরে ওজন, এখানে বিএমআই লিখছি, ধরো বিএমআই, ওপরটা ওজন হবে আর নিচে হবে উচ্চতা, স্কোয়ার দেবে একটা। ঠিক আছে, তাহলে এটা দিলে তো এবার উপরে ওজন নিচে উচ্চতা, এবার ওজন যেটা হবে, ধরো ওজন 62, তাহলে 62 লিখবো, আর নিচে উচ্চতা ধরো আমার দেওয়া আছে 1.57, তো 1.57 করবো। এবার এটাকে করলেই, হিসাব করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করতে হচ্ছে কিন্তু। নেক্সট আমি এখন আপাতত করিয়ে দিচ্ছি, পুরো ডিটেলসে করাতে গেলে তাহলে অনেক সময় লাগবে, যদি কেউ বুঝতে না পারো কমেন্টস করবে, আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। নেক্সট আমাদের কি বলেছে, এটা তো হলো। আচ্ছা, এটা হচ্ছে স্থূলতার সম্ভাবনা আছে না নেই, হ্যাঁ এটা আছে, হবে তো মেদবহুল। ঠিক আছে, আর এটা প্রবলেম হতে পারে রক্তচাপ, রক্তচাপ আর রক্ত শর্করা বৃদ্ধি, রক্ত, আমি এগুলো বলে দিচ্ছি, হ্যাঁ শর্করা বৃদ্ধি, তোমরা লিখে নিও, কারণ জায়গা ধরছে না। নেক্সট 38, এখানে রয়েছে 1.62 আছে, 38/1.62 করলে হয় হচ্ছে 14.50। এটা আমরা একদম ঠিক নয়, তাহলে এটা আমরা কিন্তু স্থূলতার সম্ভাবনা আছেতে করব, তাহলে মেদবহুল করব। ঠিক আছে, নেক্সট আমাদের এখানে তোমার ওর নামটা কি, কি কি উপসর্গ দেখা দিতে পারে, দুর্বলতা হতে পারে, দুর্বলতা, রক্তাল্পতা, ঠিক আছে, রক্তাল্পতা হতে পারে। ওকে, নেক্সট বলেছে 75 আর 1.60, 75/1.60, তাহলে এটা হবে
29.29, ঠিক আছে, 29.29 হবে। আর এটা আমাদের করব হচ্ছে মেদবহুল। ওকে, মেদবহুল করব। আর এখান থেকে আমাদের হতে পারে হচ্ছে রক্তচাপ, রক্ত শর্করা বৃদ্ধি, হৃদরোগের সম্ভাবনা। লিখে নেবে, বলে দিলাম, রক্তচাপ, রক্ত শর্করা বৃদ্ধি, হৃদরোগের সম্ভাবনা। নেক্সট আমাদের বলেছে 71 দিয়েছে, এখানে 1.58 দিয়েছে, তাহলে 1.58, 78 বাই 1.58, তাহলে 28.44। ওকে, এটা আমাদের হবে মেদবহুল। মেদবহুল করব। এখান থেকে আমাদের রক্তচাপ, রক্ত শর্করা বৃদ্ধি, হৃদরোগের সম্ভাবনা। ওকে, যখনই মেদ থাকবে এইগুলো আমাদের কমন। নেক্সট 72 বাই 1.67, না 72 বাই 1.67, এটা 25.84। ওকে, নেক্সট এটা সামান্য হবে, সামান্য করব। ক্লিয়ার? আর তাই হতে পারে হাঁপানি দেখা দিতে পারে। হাঁপানি হতে পারে। তো আজকে আমি এতটা পর্যন্তই করে দিলাম, ঠিক আছে? নেক্সট ডেতে বা একটু পরের ভিডিওটায় আমরা পরেরটার থেকে করব। প্রত্যেকে লাইক শেয়ার করো যাতে তোমাদের ক্লাসে ভিডিও বেশি পাও।